41 বছর। সময়টা শুনতে যতটা দীর্ঘ মনে হয়, বাস্তবে তার চেয়েও গভীর সেই যন্ত্রণা, অপেক্ষা এবং প্রতিরোধের ইতিহাস। সেই ইতিহাসের নাম জর্জেস আবদাল্লাহ। লেবাননের এক খ্রিস্টান পরিবারে জন্ম নেয়া এই শিক্ষক ও বামপন্থী বিপ্লবী হয়ে উঠেছিলেন ফিলিস্তিনি মুক্তির প্রতীক, যার জন্য তাকে গুনতে হয়েছে 4 দশকেরও বেশি কারাগারের দিন। 74 বছর বয়সী আবদাল্লাহর মুক্তির খবরে শুধু ফ্রান্স বা লেবানন নয়, বিশ্বজুড়ে মানবাধিকার কর্মী ও বামপন্থী আন্দোলনের কর্মীদের মধ্যে যেন এক আশার সঞ্চার ঘটেছে। শুক্রবার সকালে দক্ষিণ ফ্রান্সের লানেমাজান কারাগার থেকে বেরিয়ে তিনি রওনা হন বেইরুতের পথে, যেখানে বহুদিন ধরেই তাকে বিপ্লবের সন্তান হিসেবে দেখা হয়। 1987 সালে এক মার্কিন ও এক ইসরায়েলি কূটনীতিক হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন তিনি, কিন্তু তার সমর্থকদের মতে এই মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। 1999 সাল থেকে জামিনের যোগ্যতা থাকা সত্ত্বেও প্রতিবারই তার মুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাজনৈতিক চাপ। কারাগারে কাটানোর সময়টুকু নিছক বন্দিত্ব ছিল না তার কাছে। আবদাল্লাহ নিজেই বলেছেন, ফিলিস্তিনের সংগ্রামে মনোযোগ না দিলে এই 40 বছরের কারাবাস আমাকে মানসিকভাবে গুঁড়িয়ে দিত। এই একাগ্রতা, এই আদর্শের প্রতি অবিচল থাকা তাকে করেছে ব্যতিক্রমী। সাদা দাড়ি, ধীর অথচ দৃঢ় চাহনি, এই ছবি আজও দেখা যায় ফ্রান্সের বামপন্থী সমাবেশে, যেখানে প্রতি বছর তার মুক্তির দাবিতে জড়ো হতেন মানুষ। ফ্রান্সের 3টি বাম ঘেঁষা পৌরসভা তাকে দিয়েছেন সম্মানজনক নাগরিক উপাধি। জর্জেস আবদাল্লাহ শুধু একজন ব্যক্তি নন, বরং এক রাজনৈতিক বার্তা। তার মুক্তি প্রমাণ করে যত দীর্ঘই হোক অবরুদ্ধ জীবন, আদর্শের আগুন নিভে যায় না। হয়তো বিতর্ক তার চারপাশে থাকবেই, কিন্তু ইতিহাস তাকে মনে রাখবে একজন বন্দী বিপ্লবী হিসেবে, যিনি কারাগারের থেকেও ছিলেন আন্দোলনের মুখ।